নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চিকেন বিরিয়ানি খেতে কার না ভালো লাগে? বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই খুবই প্রিয়। আর তার উপর যদি এরকম ঝুরঝুরে রাইস, নরম তুলতুলে আলু আর সফট চিকেন বাড়িতেই বানিয়ে ফেলা যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন, আজকে আমাদের রেসিপি হলো চিকেন দম বিরিয়ানি। কিভাবে খুবই সহজ উপায়ে চিকেন ম্যারিনেট করে বিরিয়ানি মশলা পারফেক্টলি তৈরি করে এই চিকেন দম বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, এই সমস্ত কিছু আজকের এই রেসিপিতে আমি শেয়ার করছি। সুতরাং এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য নিয়ে নিন 1 কিলো 250 বাসমতি চাল বা বিরিয়ানির চাল। চালটাকে প্রথমে জল দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে চালটাকে ভিজিয়ে রাখবেন 1 ঘন্টার জন্য। এবারে চলুন দেখে নেওয়া যাক বেরেস্তা পারফেক্টলি কিভাবে বানাবেন। একটা কড়াই প্রথমে ভালো মতো গরম করে তাতে নিয়ে নিন 1 কাপ পরিমাণ রিফাইন অয়েল, আর তাতে ঠিক এইরকম লম্বালম্বি স্লাইস আকারে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে মিশিয়ে দিন। পেঁয়াজ মেশানোর পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন, আর এই লো টু মিডিয়ামেই একটু সময় ধরে আর একটু ধৈর্য নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিন। এই বিরিয়ানির টেস্ট কিন্তু অনেকটাই ডিপেন্ড করে এই বেরেস্তার উপরে। আর এই বেরেস্তা বানানো হয়ে গেলে ধরে নিন চিকেন বিরিয়ানির 50% কাজ কিন্তু আপনার কমপ্লিট। পেঁয়াজের কালারটা যখন এরকম ডার্ক ব্রাউন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন, আর এই বেরেস্তাটা একটা প্লেট বা বাটিতে তুলে নিন। তো বন্ধুরা, বিরিয়ানির জন্য বেরেস্তা এখন পারফেক্টলি রেডি। আশা করি বেরেস্তা বানানোর প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। এবারে দেখে নেওয়া যাক বিরিয়ানি মশলা বানানোর জন্য কি করবেন। একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 2 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনে, 2 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে, শাহি জিরে 2 টেবিল স্পুন পরিমাণ, 7 থেকে 10 গ্রাম দারচিনি, 4টে শুকনো লঙ্কা, 10টা এলাচ, 15টা লবঙ্গ, 1টা স্টার অ্যানিস, 2টো ব্ল্যাক এলাচ আর জয়িত্রী, গোটা গোলমরিচ 1 টেবিল স্পুন। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমস্ত কিছু ড্রাই রোস্ট করে ফেলুন। 1.5-2 মিনিটের মাথায় দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাগুলো ঠান্ডা করে নিন। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলো ঢেলে নিন। তারপরে ভালো করে গ্রাইন্ড করে ফেলুন, তাহলেই তৈরি হয়ে যাবে বিরিয়ানির হোমমেড মশলা। মশলাটা একটা পাত্রে ঢেলে নিন। তারপরে নিয়ে নিন একটা জায়ফল। জায়ফলটাকে হাফ গ্রেট করে মশলার সাথে মিশিয়ে দিন। এরপরে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ফেলুন। এবারে দেখে নেওয়া যাক ভিজিয়ে রাখা বাসমতি চালটা পারফেক্টলি কিভাবে বয়েল করবেন। 4 সাইড উঁচু একটা সসপ্যান নিয়ে তাতে মিশিয়ে দিন 2 লিটার জল। জলেতে দিয়ে দিন 4টে এলাচ আর 4টে লবঙ্গ। শাহি জিরে দিয়ে দিন
1 চা চামচ, দিয়ে দিন 4টে চেরা কাঁচা লঙ্কা, আর অবশ্যই 1 টেবিল স্পুন পরিমাণ লবণ মিশিয়ে দিন। এবার একটা সুন্দর ফ্লেভারের জন্য মিশিয়ে দিন কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা আর পুদিনা পাতা। তারপরে হাই ফ্লেমে যখন জলটা ভালো মতো ফুটতে শুরু করবে, ঠিক সেই সময় ভিজিয়ে রাখা বাসমতি চালটা বা বিরিয়ানি চালটা মিশিয়ে দেবেন। জলে ফুটন্ত অবস্থাতেই কিন্তু চালটা মেশাবেন। তার আগেই যদি চালটা আপনারা মিশিয়ে দেন তাহলে চালটা ভালো মতো ফুলবে না, আর এই দম বিরিয়ানির টেক্সচারটা একদমই ভালো আসবে না। চালটা মেশানোর 2 থেকে 3 মিনিট বাদে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ভিনিগার। ভিনিগারের জায়গায় আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। এর ফলে চালের ইমপিউরিটিসগুলো বেরিয়ে যাবে আর চালটাও ধপধপে সাদা হবে। আচ্ছা, চালটা কিন্তু এখানে আমরা 80%ই বয়েল করব, যেটা এখন পারফেক্টলি হয়ে গেছে। এবারে একটা বড় ছাঁকনি নিয়ে চালটা ভালো করে জলটা ঝরিয়ে নিন, আর একটা বড় ছড়ানো পাত্রে চালটা এভাবে ছড়িয়ে রাখুন আর নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিন। এবারে দেখে নেওয়া যাক চিকেন প্রিপারেশনের স্টেপটা। এই চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 1.5 কিলো চিকেন। এই 1.5 কিলো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেশনের জন্য মিশিয়ে দিন 4 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, সাথে 4 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, কাঁচা লঙ্কা পেস্ট 3 টেবিল স্পুন। ঝালটা অবশ্য আপনারা স্বাদ অনুযায়ী বেশি বা কম দিতে পারেন। এবারে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনে পাতা আর পুদিনা পাতা, কালারের জন্য 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, লবণ 1 টেবিল স্পুন। এবারে এই সমস্ত মশলা সমেত চিকেনটাকে বেশ ভালো করে মিক্স করে ফেলতে হবে। প্রথম স্টেপে একবার এই সমস্ত মশলা মিক্স করে নেবার পরে এই ম্যারিনেশনটা আরও স্মুথ বানানোর জন্য পেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেটা মিশিয়ে দিন 2 হাতা পরিমাণ, সাথে মিশিয়ে দিন পেরেস্তাটা। এখানে কিন্তু পুরো পেরেস্তাটা মেশাবেন না, 70%-এর মতো এই চিকেনের সাথে মিক্স করবেন আর বাকি 30% রেখে দেবেন। এটা ইউজ হবে একদম লাস্টে। এবারে এই সমস্ত কিছুকে দ্বিতীয়বারের জন্য আর একবার মেখে ফেলুন। মাখা হয়ে গেলে এটাকে এই অবস্থায় রেখে দিন 30 মিনিটের জন্য। 30 মিনিট বাদে যে বিরিয়ানি মশলাটা বানানো হয়েছিল সেই মশলাটা মিশিয়ে দিন 3 টেবিল স্পুন পরিমাণ, সাথে মিশিয়ে দিন 300 গ্রাম পরিমাণ টক দই। তারপর এই বিরিয়ানি মশলা আর টক দইটা চিকেনের সাথে ভালো করে একবার মাখিয়ে নিন। এগুলো মাখিয়ে নেওয়ার পরে চিকেনের কালারটা দেখতেই পাবেন বেশ লোভনীয় আর বেশ আকর্ষণীয় লাগবে। এবারে চিকেনটাকে কুক করে নিতে হবে, আর কুক করার জন্য একটা কড়াই নিয়ে নিন, তাতে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে মেল্ট করে ফেলুন। তারপরে ম্যারিনেট করা চিকেনটা খুব ধীরে ধীরে মিশিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে ফেলতে হবে। যেহেতু চিকেনটা বেরেস্তার তেল, টক দই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করা ছিল,
সেহেতু 7 থেকে 8 মিনিট কষানোর পরেই দেখবেন অলরেডি চিকেনের দিয়ে তেল আর জল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় মিশিয়ে দিন আলু। এখানে আমরা 3টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মিডিল থেকে কেটে দুভাগে ভাগ করে নিয়েছি, অর্থাৎ 3টে গোটা আলু দিয়ে 6 পিস বানিয়ে নেওয়া হয়েছে। আলুটা যদিও এখানে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, কিন্তু আলুটা অনেকেই বিরিয়ানির সাথে পছন্দ করেন। আলুটা এই চিকেনের গ্রেভির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করা হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট ঢেকে রাখুন। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। আচ্ছা, এখানে কিন্তু আমরা আলুটা মোটামুটি 60% আর চিকেনটা মোটামুটি 70%-এর মতোই কুক করব। বাকিটা কিন্তু বিরিয়ানি রাইসের মধ্যে দম দিয়ে কুক করা হবে। এবারে চারিদিক উঁচু একটা অ্যালুমিনিয়ামের সসপ্যান নিয়ে তার একদম নিচের লেয়ারে মোটামুটি 60-70% চিকেন, আলু আর গ্রেভি দিয়ে দিতে হবে। চিকেন, আলু আর গ্রেভিটা অবশ্যই নিচের লেয়ারে একটু ছড়িয়ে দেবেন। এখানে আমরা টোটাল 2টো লেয়ারে এই দম বিরিয়ানিটা কুক করব। সসপ্যানের একদম নিচের লেয়ারে চিকেন, আলু আর গ্রেভিটা ছড়িয়ে রাখার পরে 80% কুক করে রাখা বাসমতি রাইসের 50% মিশিয়ে দিন। তারপর একটা ছোট প্লেট বা ছুরি দিয়ে রাইসটাকে এরকম ভেঙে ভেঙে ছড়িয়ে দিন। তারপরে 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা ছড়িয়ে দিন। ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা, পুদিনা পাতা কুচি। একটা বাটিতে আমরা প্রথমেই দুধ, কেওড়া জল, গোলাপ জলের একটা মিশ্রণ বানিয়ে তাতে কিছু পরিমাণ স্যাফরন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই মিশ্রণটারই 50% এখন ছড়িয়ে দিন। আর যে 30% বেরেস্তা বেঁচেছিল তার অর্ধেকটা পরিমাণ ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল আমাদের ফার্স্ট লেয়ার। এবারে ঠিক একই প্রসেসে সেকেন্ড লেয়ারটাও বানিয়ে ফেলুন। ব্যাস বন্ধুরা, এবারে অ্যালুমিনিয়ামের রোলিং ফয়েল পেপার দিয়ে ডেচকির মুখটা ভালো করে বন্ধ করে দিন। ডেচকির চারপাশটা এইভাবে মুড়ে দিন। আর সবশেষে ডেচকির ঢাকনাটা উল্টো করে দিয়ে দিন। এবারে দম দেওয়ার জন্য প্রথমে একটা চাটু বা তাওয়া গরম করুন। তারপরে এই ডেচকিটা সেই চাটু বা তাওয়ার উপরে বসিয়ে দিন। প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবেন। তারপরের 10 মিনিট ফ্লেমটা একদম লোতে করে দেবেন। তাহলেই দেখবেন ডেচকির চারদিক দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করেছে। তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম তাওয়ার উপর 20 মিনিটের জন্য রেখে দেবেন। তারপরে ডেচকির ঢাকনাটা সরিয়ে র্যাপ করা ফয়েল পেপারটা সরিয়ে দিন। ব্যাস বন্ধুরা, গরম গরম চিকেন দম বিরিয়ানি একদম পারফেক্টলি রেডি। আর দেখতেই পাচ্ছেন রাইসগুলো কতটা ঝুরঝুরে হয়েছে, একটার সাথে একটা একদমই লেগে নেই। তো বন্ধুরা, আশা করি
এই চিকেন দম বিরিয়ানি রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকমই সমস্যা হয়নি। ঝুরঝুরে রাইসের সাথে দেখতেই পাচ্ছেন আলুটাও কতটা নরম তুলতুলে হয়েছে, সাথে চিকেনটাও কতটা সফট হয়েছে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।